একটা পালে যদি দুটো গাই থাকে আর 5টা যদি ষাঁড় থাকে, 5 জনই মিলামিশা করবে। কার বীর্য থেকে বাচ্চাটা হলো আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু বলুন, একটা স্বামীর যদি 4টা বউ থাকে, এই 4 জনের সঙ্গে মিলামিশা করলো, 4টাই বাচ্চা হলো। 4টা বাচ্চা কার? কথা বলে না, ওই একটাই পুরুষের, ঠিক কিনা? কেন? নারীর পেটে বাচ্চা জন্মায়, পুরুষের পেটে নয়। শুনেলেন, ইসলামে এই জন্য নিষেধ, 4 এক ফুল 3 মালি। নারীর একটা স্বামীর যদি 4টা পুরুষ হয়, ঝামেলা দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে। বাচ্চাটা কার? দাঁড়াবে না? দাঁড়াবে না। জানোয়ারের মতো চলুন। এরপরে যদি বলেন পৃথিবীতে কি এরকম মানুষ আছে? হে আমার যুবক যুবতী, তোমরা লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, পশ্চিমী দুনিয়াকে যারা ফলো করতে চাইছো, শোনো। লন্ডন, আমেরিকায়, জাপান, জার্মানে, চাইনাতে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, সমস্ত বেঈমান কাফেরের দেশগুলোই তাদের দেশে পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে যে শোনো, পার্লামেন্টে তারা পাস করিয়েছে। এর প্রত্যেকে সমাজে যারা বাঁচতে চায়, যে যুবকরা মনে করবে মায়ের পরিচয় নিয়ে বাঁচবো, মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। কেন? এই জন্যই তার মা রাস্তায় যাবে, কুকুরের মতো জিনা করবে। আল্লাহ নবীর হাদিস, কিয়ামত যখন কাছে চলে আসবে, রাস্তাঘাটে কুকুরের ন্যায় জিনা হবে। আল্লাহ নবীর দ্বিতীয় হাদিস, গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, আর হালাল আওলাদ থাকবে না। বড় কষ্টের বিষয় বলে দিই, মানুষ জিনা করবে, জিনাটাকে হালাল ভেবে নেবে। এখন দেখবেন আমাদের সমাজে পরকীয়া বেড়েছে না বাড়েনি? এই পরকীয়া বাড়ার কারণ হচ্ছে ইহুদিরা। ইহুদিদের এজেন্ডা জানেন আপনি? এই শিক্ষিত সমাজ শুনে যাও, ইহুদিরা এজেন্ডা দিয়েছে ছোট পরিবার, সুখী পরিবার। এখনকার ছেলেরা দেখবেন বিয়ে হলে বলে একটার বেশি বাচ্চা লুবো না। বলছে না? বলেন, একটার বেশি বাচ্চা লুবো না। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আমাদের বর্ধমানে, আমার বাড়ির পাশের গ্রাম, একজন কারি সাহেব ছিলেন, কারি মুজাম্মেল হক সাহেব। পশ্চিম বাংলার একজন নামি দামি কারি, মারাত্মক কারি। ইউটিউবে সার্চ করবেন, পাবেন। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। তিনার 2 জন স্ত্রী, সকলে জীবিত আছে। আমার কাছের মানুষ, আমাদের আত্মীয়। বিসমিল্লাহ। কটা ছেলে মেয়ে জানেন? 23টা। কটা বললাম? 23টা। সবগুলো হাফেজ আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবগুলো হাফেজ আলেম। তার মধ্যে 4টা ছেলে কাতারের ইউনিভার্সিটি কলেজে পড়ায়। বুঝলেন? এরপরে 23টা ছেলে মানে তো তাকে খেতে পড়তে পাবে না, তারা অভাব, তাইলে তাদেরকে ভিক্ষা করে খেতে হয় না। উপযুক্ত বাচ্চা তৈরি করেছে, মানুষ করেছে ছেলে মেয়েদিকে। আল্লাহ সুখী করেছে সব ছেলেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনি বলছেন সুখী পরিবার মানে একটাই বাচ্চা নিলেন, বিবিকে অপারেশন করিয়ে দিয়েছে যেন আর বাচ্চা না হয়, বাচ্চার ঘর তুলে ফেলিয়ে দিয়েছে। খুদা না খাস্তা, আল্লাহ না করুক যদি বাচ্চাটা মারা যায়, তোমাকে সমাজের লোক 8 কুড়া বলে ডাকবে। আপনাদের দেশে কি বলে? আমাদের দেশে 8 কুড়া বলে। আপনাদের কি বলে? যার বাচ্চা ফাচ্চা নাই, খোঁজা খোঁজা, বাঞ্জা বলে ডাকে। বড় দুঃখের বিষয়, আমাদের দেশেও কেউ কেউ বাঞ্জা বলে, 8 কুড়াও বলে, বাঁজাও বলে। যে ছেলে পিলে নাই, বাঁজা। ভেবে দেখুন, তোমাকে লোকে বাঁজা বলবে, শেষ বয়সে তোমার মুখে পানি দিবার লোক থাকবে না। হে আমার মুসলমান ভাই, তোমার যদি 5টা সন্তান থাকে, 3টে থাকে, একজন ভাত না দিলে আর একজন ভাত দিবে, ঠিক কি না? কথা বলে। 5টা সন্তান থাকলে তোমাকে একজন যদি না দেখে, আর একটা সন্তান দেখবে, যে ছেলেটা ইমানদার হবে, তোমার লাইন থাকবে। একটাই বেটা। আমার বর্ধমান টাউনে, আমি তখন আগে খাগড়াগড় মাদ্রাসায় থাকতাম। কোথায়? খাগড়াগড়। যেখানে খাগড়াগড় কাণ্ড হয়েছিল শুনেছিলেন কিছুদিন আগে, কয়েক বছর আগে। বর্তমানে খাগড়াগড় কাণ্ড, বোম ব্লাস্ট। এনআইএস ছিল, তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। সে যা ঘটনা ঘটেছে, আমি ওই মাদ্রাসা ফারাগাতের পদে প্রথম শিক্ষক ছিলাম।
বর্ধমান টাউনে একজন আছেন, তো আমি মাঝে মাঝে চা খেতে গেলে বাজারের ভেতরে, বর্ধমানে বিগ বাজারের কাছে চা খেতে গেলে আমার সঙ্গে দেখা হতো। তো আমাকে ভালোবাসতেন, এখনো ভালোবাসেন। তো তিনি মারা গেছেন। তিনি ছিলেন একজন বড় ইঞ্জিনিয়ার। ছেলেগুলোকে দুটো বেটা, কটা বেটা বললাম? দুটো বেটা, দুজনকেই প্লেন ইঞ্জিনিয়ার করেছে। কি ইঞ্জিনিয়ার? প্লেন ইঞ্জিনিয়ার। দুটো ছেলে বিয়ে করে বউ নিয়ে অস্ট্রেলিয়ায় চলে গেছে। সে কি দুঃখ করতো জানেন? আমি যদি দুটো সন্তান মানুষ না করে আমি যদি দুটো কুকুর পালতাম, তা আমার মৃত্যুকাল পর্যন্ত আমার পাশেই থাকতো। ভাবতে পারেন, দিন যদি না দেন, এই তসলিমা নাসরিনের মতোই সন্তান তৈরি হবে আপনার। তাকে যদি দ্বীনি শিক্ষা না দেন, একটা গ্রামে মাদ্রাসা মসজিদ থাকা মানে বড় সুখের বিষয়। একটা গ্রামে মসজিদে মক্তব আপনারা অবশ্যই চালু করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা গ্রামের ব্যক্তি আছেন ভাইয়েরা, মক্তব চালু করুন, ইমামকে আলাদা বেতন দেন, আর মক্তবের তাকিদ দেন। কোরআনী শিক্ষা, দ্বীনি শিক্ষার একটা প্রতিষ্ঠান তৈরি করুন। গ্রামের বাচ্চারা যেন কেউ বাদ্দিন না থাকে, তা না হলে বেঈমান কাফেরের কোলে পড়াশোনা করবে, তোমার ছেলে বেঈমান আর কাফের হয়ে দাঁড়াবে। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন।